বয়স নাকি বয় বয় অল্প কিছুতে এরকম ঘাবড়ায় যাচ্ছে জীবনে কোনো কিছু নিজের করছো আজ পর্যন্ত পাশামি আর অত্যাচারে সহ্য করতে পারছো পাশামি এটা করে পাশামি এটা করে আজ পর্যন্ত পাশামিরা বাইর করালে কোনো উদ্যোগ লইছস? শোনো এত কথা বলো না, তুমি ওকে কেন আনছো সেটা বলো। তুই কি কিছু খাইছস? হ্যাঁ ইগালকে একদিনও না খাইছস এরপর তোর অনুপিনিকে আসছস? এই বোকা সবার নিচের মতো মনে করছ কেন তুই? তুই নষ্টের গোড়া। জি না তুই বেগুনিতে বীজের বপন করিস। ঠিক আছে বীজ খাওয়ায় বপন তোমার করে দিব। ঠিক আছে দিস আইন খাইতাম না। কি কি সমস্যা কি আমার বলো? বলে এগের আইনছি ইগালকে এরকম ব্যবহার কিনলে করলি কি মাইন্ড করছে না? আমি জিনিস বলি তোমারে, আমি সবই বুঝি কিন্তু আমি কোনো কিছু করি না। আজকে ফার্স্ট টাইম এরকম করছি এই কারণে, আমি বাসাটা নতুন বাসা, এই বাসাতে দেখো তোমার আগের বাসায় তোমার কি জানোয়ার ফানোয়ার আবি জাবি বহুত বহুত লোকজন আসছে, একদম তোমাদের সবার লোকজন আসছে, শান্তি মতো আমরা কোনোদিন থাকতে পারিনি। এই বাসাতে আসছি, বাসা আছে ঠিক আছে, ও একটা লেভেলে আমরা মাইনে দিতে পারি, নতুন কোনো ডিস্টার্ব মানতে পারবো না। ভাই তুমি যেমনি আমরা আনছো অমনি আমি সুন্দর মতো দিতে পারবো প্লিজ। যাও ভাই। আমার কোন মেহমান ঢাকা শহর আমি আসার পর তোকে বাসাতে এসছে বল আমারে? কোন মেহমান এসছে? আর এই বাসা কি তোর একলা? এই বাসার কি আমার হক নাই? আমার মেহমান আইতে পারে না এই বাসায়? হ্যাঁ অ্যাটলিস্ট আমার মেহমান তো আর অন্য সব মেহমানের মতো তার হাফ প্লেট ইস হাফ লেডিস কিন্তু জানোয়ার তো না। জানোয়ার হ্যাঁ তার নাম এত দারুণ কইছে জানোয়ার। তুই তো জীবনে হারবি না, তোর নাম জানোয়ার তুই তাইবি? বুঝছি। হ্যাঁ তার কৃতিত্ব হ্যাঁ জানোয়ার। ঠিক আছে তুমি কি সন্তান? তোমরা মেহমান নিয়ে না মানে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছো, এটা কোনো ভালো কিছু না। আমার একটা মেহমান নিয়ে আসছিল বিদেশ থেকে, তাকে তোমরাই কিন্তু যা করার করছো। কিচ্ছি কি কি কিছু জানো না মানে তুমি 30 সেকেন্ডের মধ্যে গেঞ্জি পাল্টেছো কয়টা, তারপর যে জড়ায় ধরে রাখছিলা ওটা ছাড়াই তো আমার সব এনার্জি চলে গেছে। এবারে সারা জীবন মনে রাখবো ঢাকা শহরে বলে গয়ে ঘিগেরা হাক দিছে, বিদেশে যাই এটা আমাকে আরো মিস করি। ওইটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে যে মেহমানটা আমাদের চাই না, প্লিজ ভাই রিকোয়েস্ট করছি বিদায় করো। তোরা তো সামাজিকতা জীবনে মেইনটেইন করতে পারছ একটা বলা আসছে। শুনো সামাজিকতা মেইনটেইন করা যাবে, যার কাছ থেকে আমার বেনিফিট হতে পাবো, ওর সাথে তো থাকলে কি লাভ আছে বলো? আমি কোনো কারণ ছাড়া কোনো স্বার্থ ছাড়া কোনো হোলাই নাম করে উঠে না। এর আগে যে পাশা মেয়েরা আউট করালে কত চেষ্টা করছো তোরা, নিজে তুমি জীবন কোনো চেষ্টা করছো? তুমি কেন আনছো এটা ক্লিয়ারলি বলো। এটাই বলতেছি। আচ্ছা বলো। সব চেষ্টা কেন আমি একলা করছি? আচ্ছা কোনো চেষ্টা হয় না। তোরা পাশা পাইলে নিজেরা তো ডিস্টার্ব ফিল করছ, তোরা নিজেরাই তো আর কসা। আজকে হাবু পাশা রইলে হাবুর কিছু করতে পারতেছোস? হাইতেছোস না। অ নাই বলাই গেলে আনছি একমাত্র পাশার আউট করালে। আর পাইছো কোথায় তুমি? হিগারে পাইছে ফার্মগেট যাই। তুমি ফার্মগেটে গেছিলা? ফার্মগেটে কাজে গেছি। তাই কাবিলা সিরিয়াসলি বলো তুমি ফার্মগেট কেন গেছিলা? আরে ওই যে আমাকে জেলখানা বলে গেলে পরিচয় ছিল না? হ্যাঁ হিগার লগে মাঝে মাঝে তার যোগাযোগ হয়, তো হিগা অনেক দিন করতেছিল ভাই আইয়েন আইয়েন দেখা। কোথায় কি কোথায় না কোথায় এসে হিগা দেখা করতে গেছে আজকে পরে ফার্মগেট গেছি যাইতে হিগা ওই যে ডার্লিং পয়েন্ট আছে না, ওই ডার্লিং পয়েন্টে হিগা আনলে ওয়েট করতেছিল। তুমি এই লেভেল পর্যন্ত না বাগে আগুন টাগুন বলতে তাও ঠিক ছিল, মানে ডার্লিং পয়েন্ট বুঝছস কি? না না তোরা যেগুলো চিন্তা করতেছিস সেগুলো না, এগুলা কিছু না। আর একটা লোক আমার ডাকছে, আমি কি জানি হাতে কোনায় আছে, আমি যাই দিয়ে ডার্লিং পয়েন্টের ভিতরে, আমি হাতে কিন্তু টানি বাইর করে আনছি ডার্লিং পয়েন্ট আনি আমরা বাইরে খাড়ে সিগারেট টিকেট খাই। উদ্ধার করছে সে, ডার্লিং পয়েন্ট থেকে উদ্ধার করছে, আগুন লেগে গেছিল, এবার পুলিশ ধরে ফেলছিল তো, এবার কাবিলা ধরে ফেলছে। আচ্ছা সরি বলো বল বল। আচ্ছা বল অফ টপিক না যাই বল। তা আমি হিগার লগে চা সিগারেট খেয়ে গেলে বিদে দিছি, আসার পথে দেই বোটকে হিগার লগে দেওয়া হয়ে গেছে। আর বোটকে গিয়ে আরে দেই তো আমদানি করি আলাইছি, হিগা চাকরি খুঁজতেছে, হিগা ওই রিসোর্টের চাকরি ছাড়িয়ে দিছে, হিগার ঘর সঙ্গে চালাই দিতেছে না, কষ্ট আছে হলা। চিন্তা করলাম এই হোলারই তো আর দরকার, যে আজরালের মতো চেহারা, পাশাল্লাই লাগবে আজরালের মতো চেহারা লোকজন, যেতে কিনা পাশার সামনে দাঁড়ালে পাশা ডরাই দিব। আমি তখন হিসাব কিতাব করে হিগার ঘরে নিয়েছি, তোরা হিগার উল্টা পাল্টা বুঝছিস। তোমার হিসাব নিকাশ সম্পূর্ণ ভুয়া। আমি যাওয়ার পরে ও দাঁড়ায় পড়ে, পাশারে দেখলে ওর গাড়ির মাটিতে শুয়ে পড়বে। আরে পাশারে এই শুনলে তো পা ফাঁক করে প্যান্ট দিব। তোগুলো তো হিগার সিনা রিসোর্ট আগে দেওয়া হয়েছে না, তোগুলোকে পাশার লোকে কি দেওয়া হয়েছে, তোগুলো তো সম্মানটা দেয়, পাশারে তো সম্মানটা দিত না। আমি থেকে আগে ব্রিফিং করে দিছি। কি করবে শুনি? পাশা যদি এই করে ডাকে বলে কি উলুলুলু করে দিবে। কি করে দিবে? উলুলুলু করে দিব। উলুলুলু করে দিবে, চুলচুলি দিবে, উলুলুলু। কি একটা স্টাইল কইলো রে ভাই। বাবুরে বাবুরে তোরা অনেক বুদ্ধিমান, তোরা আত্মর অনেক স্মার্ট, তাহলে তোরা অ্যাপ্লাই কর, আমি এখানে বিদায় করে দিই। আমি আনছি তো, আমি এখানে বিদায় করে দিই। দাও প্লিজ প্লিজ প্লিজ। অনেক এমনি বিদায় করে দিব। পাশা আজকে আইউক না, যদি আজকে যদি আসে গিয়া পাশা লোক একবার মুখোমুখি করাই, কে কইতে হারে আল্লাহ যদি রহমত করে এতারে দেই পাশাবে আজিমালে চলে যাইব, তাও তো হয়। পাশা মেলে তোকে কষ্ট হইতেছে না, আরো তো কষ্ট হইতেছে।
আবিদা তুমি যে প্ল্যান করতেছো তাহলে কিচ্ছু হবে না। খামাখা ওরা রাখবা, এখানে মিলের টাকা যাবে, একটা এক্সট্রা কয়েকদিন থাকবে, গাদাগাদি করে ডিস্টার্ব করবে, এবং এই মিলের টাকা কিন্তু খরচ আমরা কেউ দিব না, এক্সট্রা বলে দিচ্ছি। দিব না। আর সেটা তো মাথা আছে, তোর আমার প্ল্যানিংটাকে ফোন আজকে যদি বাসে যদি আইয়ে 2-1 দিনের ভিতরে যদি আইয়ে, কালকে তো আমার ডরে চলে গেছে, আজকে হাতে যদি আইয়ে হাতে আসার লগে লগে পোলাইগারে যদি দেখে, যদি ডরাই যায়, তাহলে তো মনে করে হোলাইগারে পার্মানেন্ট আমি রাখি দিও। আর যদি দেখে ডরায় নাও তাহলে এখানে বের করে দিও। আর পাশামি আসার আগ পর্যন্ত হোলাইগারে চা নাস্তা খরচ কিছু দিতে না, হয়েছে খুশি। আর হোলাইগা যদি থাকেও বেশি কিছু লাগছে না তো, এক বেলা বরপর মাংস খাওয়াই দিস শেষ, আর 3 বেলা না খাক, সমস্যা আছে কোনো? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আগে যাবো, আমরা গিয়া এখন ইন্টারভিউ নিব। আমরা যদি বুঝি যে ওর এটা সম্ভব, একটু হলে সম্ভাবনা আছে, তাইলেও থাকবে। আমি নিজে ওর গ্রিন সিগন্যাল দেবো, তুমি দিবা। শিওর। আমরা যদি গ্রিন সিগন্যাল না দিয়ে রেড সিগন্যাল দিছি, নগদের ঘাট ধরে আমি ছাদে গিয়ে ওর সাথে একটা গোপন বৈঠক করতে চাই। তুই বলো হিগারে সাথে লই যাই না, দেয়া যাবে হিগারে সাথে তো নিয়ে এসছে, হোলাইগা পাশাবারে দেওয়ার হওয়ার পাশাবারে রান্না করে ধরিয়ে আলিস, আর কিছু কইলো না হেতে। আচ্ছা তুমি দিবা, আগে ও এই রাউন্ড পাস করুক, তারপর পারবেন তো? কি পারবো? অ্যাক্টিংটা জি ভাই, শিখাই দিলে আমি পারবো। আমরা কিন্তু শিখে দেবো, আমরা তো কেউ অ্যাক্টর না। অদিত থাকলে এটা কথা ছিল। ধর অদিত একটা সিগারেটের উইক অ্যাক্টর, ও কি শিখাবো? ওর যে অ্যাক্টিং শিখাইতে গেলে ওই পাশাপাশি জুতার বাড়ি খাইবো। আচ্ছা ধরেন আমি একটা সিচুয়েশন দিই আপনাদের, আমি পাশাপাশি কাউকে থ্রেট দিতে চাইলে সে হে হে, তখন আপনি কি করবেন? কি করবো ভাই? কি করবে মানে এত খাইয়া লেবেন? খাইলাম। হ্যাঁ আপনি কিভাবে খাবেন? কিভাবে খাবো ভাই? আর আমরা চেহারা দিয়ে আমরা চোখ মুখ বড় করে আমরা খাইয়া লেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এত হাই দিব, এত নিয়ে এত কি গবেষণা করবে? করবে। তুমি ঠিক করবে না, কিভাবে পারবে? এর কাউন্টার কি দিবে? আরে দিতে পারবো, দিতে পারবো, পরেরটা কো। পরেরটা নাকি এটা ঠিক করতে হবে, সে এর কাউন্টার কি দিবে এটা বলবো। ভাই আমি কই আপনারে, আমরা যদি এই করে উঠবো, এতে আপনি চোখ মুখ এটা বড় করি, ওই আপনি যে ভাষা পারেন, জামাইকার যে ভাষাটা পারেন, হে ভাষা নিয়ে হাতার গালিগালাজ করা শুরু করবেন। আচ্ছা আপনি এর একটা উত্তর দিবেন ভয়ানক, ঠিক আছে? মনে করেন আমি ভাষা দিই, আমি আপনাদের বলবো, আপনার আমার সাথে রিহার্সাল করুন। হ্যাঁ 1 2 3। আমার মনে হয়েছে পারবে, পুরো জ্যামাইকান জঙ্গলি, দারুণ। আমার ভাই তো হাইরবো রে, আর ভাই আরো ডর লাগাই দিছে রে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।